আপনারা তো আজকে আজিয়া বুঝিত পারতে লাগবেন আর চিটংয়ের মধ্যে আজিয়া দীর্ঘ প্রায় 24 বছর পর ওগা সেমিনারের আয়োজন করি। আসলে সেমিনার ইবা পাঠশালার মতো ইবা বিশেষ করে ওগুয়া বিষয়ের উপরে ব্যাগগুলো খোলাখুলি আলোচনা করিবার ওগা বিষয়। আজিয়ার এই সেমিনারত বিশেষ করে ডক্টর আহমদ আলী সাহেবে আর দেশের যে ইসলামিক ইকোনমি আর যে অর্থনীতি হয় ইবা খন্ডুল্লা এই ইসলামী অর্থনীতিও আসলে জাকাতের উপর ভিত্তি করিয়ে এই ইসলামী অর্থনীতিও আর দেশত বিশেষ করে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে ইবা আজ থেকে ১,৫০০ বছর আগে মদিনায় মনোয়ারাত আর পেয়ারা নবী সৈয়দুল আম্বিয়া রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয়ভাবে অর্থনীতির ভিত্তি হিসাবে জাকাতের উপর এবং উসরের উপর ব্যবস্থা গড়িয়ে এই অর্থনীতিও গড়ি উঠতেন। তো আরা ১,৫০০ বছরের যেই অর্থনীতিও গড়ি উঠতেন ইবা প্রায় পৃথিবীর অর্ধেক পৃথিবীর মধ্যে এই অর্থনৈতিক ব্যবস্থা আসছিল। বিশেষ করে শের শাহের আমল এবং আরও অন্যান্য যারা ছিল শাসক তাদের ইটারার আমলতেই এই অর্থ ব্যবস্থা জাকাত ভিত্তিক এটা প্রচলন আছে। এখন আর দেশত আসলে বাইয়ল বাই বরাদর হল বাই আইন আর দেশত আসলে এন্ডিলোগ অর্থনীতি দরকার। এই বর্তমান প্রচলিত আর যে অর্থনীতি ইটার মাধ্যমে তো দুর্নীতি দিয়ে ঘুষ দিয়ে দরিদ্রখনও বেমোচন আরানো দেখি আর দেশের বিশেষ করে আর বাংলার অত্যন্ত ধনাঢ্য একখান বাংলা ৪০০ বছর আগে আর দেশের পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ধনাঢ্য এবং সবচেয়ে বেশি অর্থনৈতিক দিক দিয়ে আর একখান মজবুত দেশ আছে। কিন্তু বিভিন্ন শাসন এবং বিভিন্ন কুশাসন বিশেষ করে অর্থনৈতিক আর দেশের যে নিষ্পেষণ ইবার মাধ্যমে আর আজিয়া সবচেয়ে বেশি গরিব জাতি পরিণত হই আর আজিয়া গরিব গিয়ে আর এই গরিবী হালত উদ্ধার বেলায় ইসলামী অর্থনীতি একমাত্র দারিদ্র গরিবী হালত ইয়ার নসদ গরিব করে এতলা চলন আর বেগুনে মিলিমিশি আর সম্পর্কে সিটাইঙ্গলেই জাকাত প্রদান জকাতর ফান্ড গঠন করণ এবং বিতরণ করণ সরকারিভাবে নহলেও বেসরকারি যারা জাকাত দাতা আসন তারা ব্যক্তিগত নদীয়ে আর বেগুনে সম্মিলিত ১০০ জন ২০০ জন ২০ জন ৫০ জন এইভাবে টিউন বেগুন একট গড়িয়ে আর যদি জকাতর ব্যবস্থাও রসুল্লাহ ইসলাম যেভাবে গড়িল এইভাবে সিস্টেম চালু করি তাহলে সম্পর্কে তো চিটাঙ্গতুন আর গরিবী হালত দুঃখ গড়ি থাকবেন আর উদ্যোগ লইবার বলি আয় বেগুনের আহ্বান জানাই। আসসালামু আলাইকুম।